রমজান মোবারক, রহমত, বারকাত আর মাগফিরাতের এই মাসটা আবারও আমাদের জীবনে ফিরে এসেছে। এটা তো আত্মশুদ্ধি আর আল্লাহর কাছাকাছি যাওয়ার এক অসাধারণ সুযোগ। কিন্তু প্রায়ই যেটা হয়, আমরা শারীরিক চাহিদা আর আধ্যাত্মিক আকাঙ্ক্ষার মধ্যে একটা ভারসাম্য রাখতে গিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়ি। তো আজকের এই আলোচনায় আসুন আমরা একসাথে দেখি কিভাবে রমজানকে একটা কমপ্লিট অ্যাপ্রোচ থেকে দেখা যায়, যেখানে শরীর, মন আর আত্মা তিনটারই যত্ন নেওয়া সম্ভব। তাহলে মূল প্রশ্নটা হলো, কিভাবে আমরা এমন একটা রুটিন তৈরি করতে পারি যা আমাদের শরীরকেও ফিট রাখবে, আবার আমাদের আত্মিক উন্নতিতেও সাহায্য করবে। চলুন এই জরুরি প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আমাদের আজকের পথ চলাটা মূলত এই 5টা ধাপে সাজানো। আমরা প্রথমে রমজানের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো, আর তারপর ধাপে ধাপে এর সমাধানগুলো দেখব, একদম খাবার দাবার থেকে শুরু করে ইবাদতের রুটিন পর্যন্ত। চলুন তাহলে আমাদের আলোচনার প্রথম পর্বে যাওয়া যাক। প্রথমেই আমরা দেখব রমজান মাসটা একই সাথে কতটা সম্ভাবনাময় আর কতটা চ্যালেঞ্জিং। দেখুন, একদিকে এটা আমাদের জন্য স্পিরিচুয়াল রিচার্জের মতো একটা ব্যাপার, কিন্তু অন্যদিকে দীর্ঘ সময় ধরে পানাহার থেকে বিরত থাকাটা আমাদের শরীর আর প্রতিদিনের রুটিনে একটা বড় পরিবর্তন নিয়ে আসে। একটা সফল রমজানের আসল রহস্যটাই কিন্তু লুকিয়ে আছে এই দুটোর মধ্যে, একটা সুন্দর ব্যালেন্স করার মধ্যেই। আচ্ছা, এবার আসা যাক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সেটা হলো খাবার। কারণ ঠিকঠাক খাবারই কিন্তু পারে আমাদের সারাদিনে ক্লান্তি দূর করে এবাদতের জন্য এনার্জি দিতে। সেহরির খাবারটা কিন্তু খুবই ভাইটাল, তাই না? কারণ সারাদিন কেমন যাবে তা অনেকটাই এর উপর নির্ভর করে। একটা আদর্শ সেহরিতে থাকা উচিত এমন খাবার যা ধীরে ধীরে শক্তি দেয়, যেমন ওটস বা ব্রাউন রাইস, সাথে প্রোটিনের জন্য ডিম বা দই, আর শরীরকে হাইড্রেটেড রাখতে শসা বা টমেটোর মতো খাবার। আর কি এড়িয়ে চলবেন? অবশ্যই অতিরিক্ত ভাজা পড়া, বেশি চিনি বা নোনতা খাবার, কারণ এগুলো দিনের বেলা আপনাকে আরও বেশি তৃষ্ণার্ত করে তুলবে। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে তো কত কিছুই থাকে, কিন্তু এখানে ব্যালেন্সটাই আসল। সবচেয়ে ভালো হয় খেজুর আর পানি দিয়ে রোজা ভাঙলে। এটা শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। এরপর ফল বা ডাবের পানির মতো প্রাকৃতিক জিনিস খেতে পারেন। ভাজা পোড়া বা ভারী খাবার একদম বাদ না দিয়ে একটু রয়সয় খাওয়াই ভালো। নাহলে কি হয়, শরীরটা কেমন যেন ভারী হয়ে যায়, আর ইবাদতে মন বসানো কঠিন হয়ে পড়ে। অনেকেরই একটা কমন সমস্যা হলো ইফতারের পর খুব টায়ার্ড লাগে, তাই না? এই সমস্যাটা কাটানোর কিন্তু একটা দারুণ কার্যকরী রুটিন আছে। এই যে স্লাইডে 4টা স্টেপ দেখছেন, এগুলো ফলো করলে ক্লান্তি অনেকটাই দূর হবে। প্রথমে খেজুর আর পানি দিয়ে ইফতার শুরু করুন, এরপর মাগরিবের নামাজটা পড়ে নিন। এতে কি হয়, পাকস্থলী খাবারটা হজম করার জন্য একটু সময় পেয়ে যায়। নামাজের পর আস্তে আস্তে মূল খাবারটা খান, আর সবশেষে অল্প সময়ের জন্য একটু হাঁটাহাঁটি করুন। এটা হজমেও সাহায্য করে, আবার শরীরকেও চাঙ্গা করে তোলে। খাবারের ব্যাপারটা তো গেল, এবার আসুন আমাদের শরীর আর মনের সার্বিক সুস্থতার দিকে একটু নজর দিই। এই পর্বে আমরা ব্যায়াম, ঘুম আর মানসিক শান্তি নিয়ে কথা বলবো। অনেকের মনেই এই প্রশ্নটা ঘোরে যে রোজা রেখে কি ব্যায়াম করা ঠিক, আর যদি করি তাহলে কখন করাটা সবচেয়ে ভালো আর নিরাপদ। চলুন দেখি বিশেষজ্ঞরা কি বলেন। এই টেবিলটা দেখুন, এখানে খুব সহজ করে সময়গুলো বলে দেয়া আছে। যেমন ইফতারের ঘণ্টাখানেক পর হালকা থেকে মাঝারি ধরনের কার্ডিও বা স্ট্রেচিং করতে পারেন। যারা একটু হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করতে চান তাদের জন্য তারাবির পর সময়টা বেস্ট। আর সেহরির আগে হালকা যোগব্যায়াম বা হাঁটা শরীরকে সতেজ রাখতে দারুণ কাজ করে। মোদ্দা কথা হল, শরীরের উপর বাড়তি চাপ দেয়া যাবে না, নিজের সামর্থ্য বুঝে ব্যায়াম করতে হবে। আর ব্যায়াম করার জন্য যে জিমে যেতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। স্কোয়াট, লাঞ্জ, প্ল্যাঙ্ক বা পুশআপের মতো ব্যায়ামগুলো কিন্তু খুব সহজে ঘরে বসে করা যায়। এগুলো আমাদের কোর মাসেলগুলোকে শক্তিশালী করে আর মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে, যা রোজার সময় খুব দরকারি। ব্যায়ামের পাশাপাশি আরও কয়েকটা জিনিস খেয়াল রাখা কিন্তু খুব জরুরি। প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুম শরীরকে রিকভার করার জন্য একদম অপরিহার্য। মানসিক শান্তির জন্য কুরআন তেলাওয়াত বা মেডিটেশনের অভ্যাস করতে পারেন। আর হ্যাঁ, যাদের ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা আছে, তাদের জন্য রোজা রাখার আগে ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা কিন্তু মাস্ট। শরীর আর মনের প্রস্তুতির পর এবার আমরা রমজানের একেবারে হার্টে, মানে মূল উদ্দেশ্যে চলে আসি। সেটা হলো আমাদের আত্মিক উন্নতি। চলুন দেখি কিভাবে একটা কার্যকর স্পিরিচুয়াল রুটিন বানানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমাদের মনে করিয়ে দেয় যে রমজান মাসটা আসলে কতটা স্পেশাল। এটা এমন একটা সময় যখন আল্লাহর রহমত বিশেষভাবে বর্ষিত হয় আর প্রত্যেকটা ভালো কাজের পুরস্কার বহুগুণ বেড়ে যায়। এটা আমাদের জন্য এক বিরাট সুযোগ। এই মাসে তো করার মতো অনেক কিছুই আছে, তবে সহজ করে ভাবলে আমরা এগুলোকে 3টা মূল ভাগে ভাগ করতে পারি। প্রথমত এবাদত, যেমন সময়মতো নামাজ পড়া, তারাভি আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয়ত দান সাদকা
মানে ইয়াতিম আর গরিবদের সাধ্যমতো সাহায্য করা। আর তৃতীয়ত হল আত্ম-উন্নয়ন, যার মধ্যে আছে তওবা করা আর নিজের চরিত্রকে আরও সুন্দর করার চেষ্টা করা। রমজানের সবচেয়ে মূল্যবান সময় কোনটা বলুন তো? অবশ্যই শেষ দশক, কারণ এখানেই লুকিয়ে আছে সেই মহিমান্বিত রাত, লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও সেরা। তাই শেষ 10টা দিন আমাদের ইবাদতের গিয়ারটা আরেকটু বাড়িয়ে দিতে হবে, যেন আমরা এই অসাধারণ রাতের সন্ধান পেয়ে যাই। তো আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম সেগুলোকে একসাথে করলে কি দাঁড়ায়? একটা সফল রমজানের মূলমন্ত্রটা আসলে কি? সবকিছুর কেন্দ্রে রয়েছে একটাই শব্দ, তাকওয়া। রোজার মূল উদ্দেশ্যই হল এই তাকওয়া বা আল্লাভীতি অর্জন করা। এর মানে হল আল্লাহর প্রতি ভালোবাসা আর ভয়ে সব খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আর তার আদেশগুলো মেনে চলার একটা মানসিকতা তৈরি করা। আমাদের সব চেষ্টা, সব কষ্ট, সবকিছুই কিন্তু এই একটা লক্ষ্যকে ঘিরেই। আর এটাই হলো রমজানের আসল শিক্ষা। রমজানকে একটা ট্রেনিং সেশনের মতো ভাবতে পারেন। আসল সাফল্যটা কিন্তু শুধু 30 দিন না খেয়ে থাকার মধ্যে না, বরং এই মাসে আমরা যে ভালো অভ্যেসগুলো শিখি, যেমন ধৈর্য, সেলফ কন্ট্রোল, নিয়মিত ইবাদত, সেগুলো বাকি 11টা মাস ধরে রাখাই আসল চ্যালেঞ্জ এবং আসল সার্থকতা। তাই শেষ করার আগে চলুন নিজেকে একটা প্রশ্ন করি। এই রমজান থেকে এমন কোনো একটা ভালো অভ্যাস কি আমরা বেছে নিতে পারি, যেটা শুধু এই মাসের জন্য নয়, বরং আমাদের বাকি জীবনের একটা অংশ হয়ে থাকবে? এই ভাবনাটা সবার জন্য রইল।